নেপাল চীন সীমান্তে যে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের ঘটনাটা ঘটছে, যেখানে হচ্ছে শতাধিক মানুষ মারা গেছেন এবং শত শত টুরিস্ট এখনো নিখোঁজ। আমরা সেই পাশটাতে না, আমরা অপোজিট সাইডে, আমরা হচ্ছে পোখরা পার হয়ে ঘান্দ্রুক নামে একটা ভিলেজ অবস্থান করছি। এবং আমাদের অবস্থানটাকে আসলে অবস্থান বললে ভুল হবে, কারণ আমরা মূলত গতকালকে থেকে এখানে আটকা পড়েছি। আমাদের গতকালকে এখান থেকে ব্যাক করার কথা। তবে আমি যদি আপনাদেরকে একটু রুটটা বুঝাই বলি, যে আমরা এখান থেকে ব্যাক করতে হবে, ঘান্দ্রুক থেকে প্রথমে যেতে হয় বীরেন থান্টি, এখান থেকে হচ্ছে পোখরা, পোখরা থেকে কাঠমান্ডু, এবং কাঠমান্ডু থেকে 28 তারিখ আমাদের বাংলাদেশে ফেরার কথা। আর সেটি হচ্ছে যে নেপালে ভয়াবহ বন্যার যে পরিস্থিতিটা, এবং আকস্মিকভাবে আজকে বিকেলেই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আমি সহকারে আমাদের শিকার টিমের টোটাল টিম আমরা সুন্দর সেফ সুস্থ জায়গায় আছি, কারণ ঘটনাটা যেখানে ঘটেছে আমরা যেখানে আছি এখান থেকে বেশ অনেকটা দূরে। এটা আসলে পোখরা থেকে কাঠমান্ডু বাই রোড যে রাস্তাটা পড়ে, এটা তারই একটা মাঝামাঝি একটা জায়গায় পড়েছে। আর আমাদের শুটিং এই মুহূর্তে আসলে পাহাড়ের যে শুটিংগুলো সেটা গত পরশু দিনই অলমোস্ট শেষ হয়ে গেছে। আজকে আসলে ইন্ডো শুটিং হচ্ছে। কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে, কোনোভাবেই আমরা ফিরতে পারতেছি না, কারণ আমরা এই ভিলেজ থেকে আমরা যেখানে ব্যাক করব বীরেন থান্টি, এই রাস্তাটাতে ভয়াবহ রকমের ভূমিধস হয়েছে, পাহাড় ধস যেটাকে বলে। পাহাড় ধসের কারণে রাস্তাটা একদম বন্ধ। আমরা যখন আসছি, আসার টাইমেও আমাদেরকে অনেক স্ট্রাগল করে করে আসতেছে, 3বার গাড়ি চেঞ্জ করতে হয়েছে এবং ট্রেকিং করতে হয়েছে। বাট এখন যেতে পারতেছি না। আমাদের গতকালকে এখান থেকে নেমে যাওয়ার কথা ছিল, বাট আমাদের যে সাথে যে গাইড ছিলেন উনি বললেন যে এখানে পাহাড় ধসের কারণে সরকারিভাবে, এবং আমরা নেটেও চেক করছি, সরকারিভাবে এই রোড কমপ্লিটলি অফ। আর খুব ভয়াবহ এবং আতঙ্কের বিষয় হচ্ছে আমাদের টিম কালকে বাসে আসলে যাওয়ার কথা ছিল কাঠমান্ডুর দিকে পোখরা থেকে। তো এটা একটা খুব উদ্বেগ এবং মানে খুব একটা ভয়ের একটা মানে কথা আমি বলছি, যে আল্লাহ মাফ করুক। কারণ আজকে যে সময়টাতে ঘটনা ঘটেছে, কালকে যদি সেই সমপরিমাণ টাইমে কিছু একটা হতে মানে 27 তারিখে, তাহলে বিষয়টা আসলে মানে কিছু বলার নেই। আর আমি এইটুকুই বলবো যে এখানে মানে আমি যতটুকু শুনেছি যে প্রচুর হেলিকপ্টার এবং সেভিং জন্য, এবং আমি শুনেছি যে বাংলাদেশি অনেক পর্যটকই হতাহতের মধ্যে আছেন। সো আমরা যদি ফিরতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে ট্রেকিং করে ফিরতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। তো আমরা আজকে সকাল থেকে চেষ্টা করতেছিলাম যে করেই হোক আমরা যেন ফিরে যেতে পারি, এবং কোনোভাবে পোখরা থেকে ফ্লাইট করে হচ্ছে কাঠমান্ডু থেকে দেশে। কিন্তু আমরা ফিরতে পারলাম না, কারণ আমাদের গাইড আমাদেরকে নিষেধ করছে, কারণ রাস্তার অবস্থা ভালো না। এবং আমাদের যে ট্রেকিং যে রুটটা, এটা হচ্ছে যে ত্রিশুলি আমি আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার যারা আমার খোঁজ দিয়েছেন বা আমাকে ফোন করেছেন, অনেকে স্ট্যাটাসও দিয়েছেন, আমি দেখেছি, আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শিকার টিমের টোটাল মানুষ ভালো আছেন, তো সুস্থ আছি এবং আমরা সেফ আছি, কারণ ঘটনাটা ঘটেছে অনেক অনেক দূরে। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমার শিকার টিমের জন্য। যে ত্রিশুলি নদীটা থেকে ওই যে ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে, এই ত্রিশুলি নদীর পাশ দিয়ে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করতে হয়। যারা দেশ থেকে এখানে আসছেন আপনারা খুব ভালো করে জানেন। তো গাইড এই রিস্কটা আমাদেরকে নিয়ে নিতে চায়নি। গাইড বলছে যে উনি যাবে, উনি আজকে সকালবেলা বের হয়ে গেছে, এই পুরাটা রাস্তা হচ্ছে রেকি করবেন উনি একদম বীরেন থান্টি পর্যন্ত যাবে। যদি উনি প্রপারলি ব্যাক করে আসতে পারেন এখানে, উনি বলছে আমাদেরকে ওয়েট করতে, উনি আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আজকে আসবে না কালকে আসবে আমি জানি না। তো উনি আসলে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সেটা 5 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, ট্রেকিং করে 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 যেভাবেই হোক ব্যাক করার। আগামীকাল 27 তারিখে আমরা কাঠমান্ডু যাব। কাঠমান্ডু একদিন স্টে করে 28 তারিখে আমরা বাংলাদেশে ফিরবো। তো এই টোটাল টিমের জন্য আপনারা দোয়া করবেন, এবং যেভাবে আমাদের খোঁজ নিয়েছেন বা আমাদের খোঁজ খবর রেখেছেন, সাংবাদিক ভাই থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে আত্মীয় স্বজন, কাছের মানুষ, অনেক পরিচিত মানুষজনের, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। শুধু আমি না, আমার শিকার টিমের সকলেরই খোঁজ খবর নিয়েছেন আপনারা, তো এই বিষয়ে আমি কৃতজ্ঞতা জানাই। সম্ভবত কয়েকশত মানুষ এখানে মৃত্যুবরণ করেছে। এছাড়াও ওনারা বলছেন, লোকালরা বলছেন যে 1000-এর বেশি মানুষ এখন পর্যন্ত নিখোঁজ, এবং জানি না, পুরোটা আল্লাহ জানেন। আমরা যারা এই বিপদে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জন্য দোয়া করতেছি। আর আমরা চাইলেও আসলে এই গ্রামের মধ্যে যে আরো 5-7 দিন সার্ভাইভ করতে পারবো, এই ব্যাপারটা আসলে এরকম না। কারণ এখানে শুধুমাত্র নেপালি রুপি কাউন্ট হয় এবং ডলার কাউন্ট হয়। আমাদের সাথে যে নেপালি রুপি ছিল, আমাদের এক রাত এখানে থাকা প্ল্যান ছিল, আমাদের রুপিও প্রায় শেষের পথে। সো যেভাবেই হোক আমাদের কালকের মধ্যে ব্যাক করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।